আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিল সুপ্রিম কোর্টের নতুন এক রায়। অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন নিয়ে দীর্ঘদিনের বিতর্কে ট্রাম্প প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। 6-3 ভোটে দেয়া ঐতিহাসিক সিদ্ধান্তে আদালত জানিয়েছে, মেক্সিকো সীমান্তের পাশে দাঁড়িয়ে থাকা কোনো অভিবাসী স্বয়ংক্রিয়ভাবে আমেরিকায় অ্যাসাইলাম চাওয়ার অধিকার পাবেন না। সেই অধিকার কার্যকর হতে হলে আগে তাকে আমেরিকার ভূখণ্ডে প্রবেশ করতে হবে। এ রায়ের ফলে সাউদার্ন বর্ডারে দায়িত্বে থাকা ফেডারেল কর্মকর্তারা আবারও অ্যাসাইলাম প্রার্থীদের প্রবেশের আগেই ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছেন। ট্রাম্প প্রশাসন বলছে, সীমান্তে অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকাতে এবং অভিবাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মানবাধিকার সংগঠন ও অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত যুদ্ধ, রাজনৈতিক সহিংসতা ও নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষের জন্য আমেরিকায় আশ্রয়ের পথ আরও কঠিন করে তুলবে। রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের পক্ষে মতামত লিখেছেন জাস্টিস স্যামুয়েল অ্যালিটো। তিনি বলেন, অভিবাসন আইনের ভাষা অনুযায়ী কেউ আমেরিকায় পৌঁছেছেন বলা যাবে তখনই যখন তিনি বাস্তবে দেশটির ভেতরে প্রবেশ করবেন। অ্যালিটোর যুক্তি, সাধারণ কথাবার্তায়ও কেউ কোনো বাড়ি, শহর বা দেশের প্রবেশের আগেই সেখানে পৌঁছে গেছেন এমন বলা হয় না। তাই সীমান্তের বাইরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আমেরিকার ভেতরে থাকা ব্যক্তিদের মতো একই আইনি অধিকার প্রযোজ্য নয়। তবে আদালতের 3 লিবারেল বিচারপতি এই ব্যাখ্যার সঙ্গে একমত হননি। জাস্টিস সোনিয়া সোটোমায়োর তার কঠোর ভিন্নমতে সতর্ক করেন, এই সিদ্ধান্তের বাস্তব প্রবাহ ভয়াবহ হতে পারে। তার মতে, বৈধভাবে অ্যাসাইলাম চাওয়ার পথ সীমিত হয়ে গেলে অনেক মানুষ বাধ্য হয়ে আরও বিপজ্জনক পথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করবেন। কেউ নদী, মরুভূমি কিংবা মানব পাচারকারীদের উপর নির্ভর করবেন, যা প্রাণহানির ঝুঁকি বাড়াবে। সোটোমায়োর বলেন, এর ফলে আরও বেশি মানুষের মৃত্যু হতে পারে এবং সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিচারপতি সোটোমায়োর আদালত কক্ষেই নিজের ভিন্নমতের সারাংশ পড়ে শোনান। সুপ্রিম কোর্টে এমন ঘটনা যখন কোনো বিচারপতি সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের সঙ্গে গভীরভাবে দ্বিমত পোষণ করেন। তার বক্তব্যের পর জাস্টিস অ্যালিটোও আদালতের পক্ষে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আগে জানলে নিজের মতামত পাঠের সময় আরও বিস্তারিত ব্যাখ্যা দিতেন। পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা আদালতের ভেতরে অভিবাসন ইস্যুতে গভীর মতপার্থক্যের ইঙ্গিত দেয়। এই মামলার কেন্দ্রে ছিল মিটারিং নামে পরিচিত সীমান্ত নীতি। এই ব্যবস্থায় সীমান্ত কর্মকর্তারা প্রতিদিন কতজন অ্যাসাইলাম প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে তা নিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন এবং অনেককে আমেরিকায় প্রবেশের আগেই অপেক্ষা করতে বাধ্য করা হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে এই নীতির ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো হয়। প্রশাসনের দাবি ছিল সীমান্তে অতিরিক্ত চাপ কমানো এবং অভিবাসন প্রক্রিয়াকে সুশৃঙ্খল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু বিরোধীরা বলছেন, এর ফলে হাজারো মানুষ মেক্সিকোর সীমান্ত শহরগুলোতে অনিশ্চিত অবস্থায় আটকে পড়েন। অনেক পরিবার অস্থায়ী ক্যাম্পে থাকতে বাধ্য হয়। কেউ কেউ মাসের পর মাস অপেক্ষা করেও আবেদন করার সুযোগ পাননি। অভিবাসন অধিকার কর্মীদের দাবি, যখন বৈধ পথ বন্ধ হয়ে যায় তখন অনেকেই জীবন ঝুঁকি নিয়ে অবৈধ পথে প্রবেশের চেষ্টা করেন। তাদের কেউ রি গ্র্যান্ডের নদী পার হন, কেউ আবার বিপজ্জনক মরুভূমির পথও বেছে নেন। 2021 সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত এই নীতিকে বেআইনি ঘোষণা করেছিল। আদালত বলেছিল, শুধু যারা ইতিমধ্যে আমেরিকার ভেতরে প্রবেশ করেছেন তারাই নন, বরং যারা সীমান্তে এসে আশ্রয় চাইছেন তাদের আবেদনও বিবেচনা করতে হবে। পরে 9th সার্কিট আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখে। বাইডেন প্রশাসন ক্ষমতায় এসে এই নীতি বাতিল করেছিল। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রশাসন আবারও কঠোর সীমান্ত নীতি গ্রহণ করে। প্রশাসন আদালতে যুক্তি দেয়, সীমান্তে অভিবাসীদের সংখ্যা হঠাৎ বেড়ে গেলে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকতে হবে। ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা বলেন, এই নীতি সব সময় ব্যবহার করা হবে না, তবে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে প্রয়োজন হতে পারে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাউদার্ন বর্ডারের পরিস্থিতিকে ইনভেশন হিসেবে উল্লেখ করে আবারও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্বাস্থ্য রক্ষায় সীমান্ত নিয়ন্ত্রণ জরুরি। অন্যদিকে সমালোচকরা বলেছেন, অ্যাসাইলাম কোনো সাধারণ অভিবাসন সুবিধা নয়, বরং নির্যাতন, যুদ্ধ এবং নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের জন্য একটি মানবিক সুরক্ষা ব্যবস্থা। তাদের মতে, সীমান্তেই মানুষকে ফিরিয়ে দিলে অনেক প্রকৃত আশ্রয়প্রার্থী এমন দেশে ফিরে যেতে বাধ্য হতে পারেন যেখানে তাদের জীবন ঝুঁকিতে রয়েছে।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে যখন একই দিনে আরেকটি অভিবাসন মামলায়ও ট্রাম্প প্রশাসন বড় জয় পায়। সেই রায়ে হাইতি ও সিরিয়ার নাগরিকদের জন্য চালু থাকা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের পথ খুলে যায়। দুটি রায় মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, সুপ্রিম কোর্ট অভিবাসন নীতিতে প্রেসিডেন্ট ও নির্বাহী বিভাগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। তাদের মতে এর প্রভাব শুধু সীমান্তে নয়, ভবিষ্যতের আমেরিকান অভিবাসন নীতি, অ্যাসাইলাম ব্যবস্থা এবং লাখো মানুষের জীবনেও দীর্ঘমেয়াদে পড়তে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।